হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বন্ডেক্স অরিজিন অ্যাপের কেওয়াইসি এবং উইথড্র আপডেট এবং লিস্টিং আপডেট এই সমস্ত বিষয় নিয়ে। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে কিন্তু বন্ডেক্স অরিজিনের বেশ কয়েকটা আপডেট চলে আসছে। তো সেই আপডেটগুলো অবশ্যই আপনাদের জানা দরকার, তাই আজকের এই ভিডিওটা মেক করা। তো ফ্রেন্ডস, ভিডিওটা আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সমস্ত বিষয়ে অবগত হয়ে যাবেন এবং কি কি আপডেট আসে এবং আপনাদের কি কি করতে হবে সমস্ত বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে, যারা যারা এখন পর্যন্ত বন্ডেক্স অরিজিন অ্যাপে রেজিস্টার করেননি এবং মাইনিং স্টার্ট করেননি, তারা অবশ্যই এই অ্যাপটাতে মাইনিং স্টার্ট করবেন এবং ভালোভাবে রেজিস্টার করবেন। কিভাবে আপনারা রেজিস্টার করবেন সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা সেই ভিডিওটা দেখে অবশ্যই এখানে রেজিস্টার করবেন এবং এখানে মাইনিং করবেন, কারণ বর্তমান সময়টা কিন্তু মাইনিংয়ের সময়। আর আমি কিন্তু আগে থেকেই বলে আসতেছি যে 2023 সাল থেকে কিন্তু আমরা মাইনিং অ্যাপ থেকে ভালো মানের একটা প্রফিট করা শুরু করে দেব। অলরেডি কিন্তু 2023 সাল চলে আসছে এবং আমরা কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটা মাইনিং অ্যাপে প্রফিট করে ফেলছি এবং বর্তমান সময়ের সবথেকে ভালো মাইনিং অ্যাপস হচ্ছে বন্ডেক্স অরিজিন। আপনারা যদি ভালোভাবে একটু রিসার্চ করে দেখেন মার্কেট, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান সময়ে কোন অ্যাপটা সবথেকে ভালো মানের আছে এবং ভালো জায়গায় কোনটা আছে, মানে মাইনিং অ্যাপের দিক দিয়ে। সাতোশি কিন্তু ভালো জায়গায় ছিল, বাট সাতোশি মাইনিং কিন্তু এখন অলরেডি ক্লোজ হয়ে গেছে। এখন কিন্তু ভালো জায়গায় আছে বন্ডেক্স অরিজিন। তো খুব শীঘ্রই আমরা আশা করতেছি এখান থেকেও আমরা ভালো মানের প্রফিট করব। এজন্যই মূলত বারবার রিকোয়েস্ট করতেছি, যারা এখনো জয়েন করেননি অবশ্যই কিন্তু জয়েন করে নেবেন। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা স্ক্রিনে দেখেন একটা ফটো এখানে দেখাচ্ছি আমি। তো এই ফটোটা যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে বন্ডেক্স অরিজিনের টোকেন ডিস্ট্রিবিউশনের যে ম্যাপটা, সেটা আপনারা এখানে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে স্টার্ট আপ ফান্ডিং, এখানে 25% দেখাচ্ছে। এই যে এটাই মূলত আমাদের মাইনিংটা, মানে আমরা যে মাইনিং করতেছি এইটা। সর্বপ্রথমে তাদের যে টোকেনটা ছিল বিএনডিএক্স টোকেন, এটার যে টোটাল সাপ্লাইটা সেটা কিন্তু ছিল 1 বিলিয়ন। পরবর্তীতে কিন্তু তারা কমিয়ে 500 মিলিয়নে নিয়ে আসে, মানে অর্ধেক কিন্তু তারা অলরেডি বার্নিং করে ফেলছে। এখন তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 500 মিলিয়ন। তো 500 মিলিয়ন টোকেনের মধ্যে 25% কিন্তু তারা মাইনিংয়ে রাখছে, মানে অ্যাপ মাইনিং, আমরা যে মোবাইল দিয়ে মাইনিং করতেছি এখানে কিন্তু 25% রাখছে। তো 25% যদি আমরা করি 500 মিলিয়নে, তাহলে কিন্তু 125 মিলিয়ন হয় কয়েন। আপনারা যদি এখানে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন তাদের টোটাল যে কয়েনটা, মানে এখানে তারা যে আপডেটটা দিছে, দ্য টোটাল রিজার্ভ ফর রেওয়ার্ড অ্যান্ড লিকুইডিটি পুল ইজ 125 মিলিয়ন অ্যান্ড উই হ্যাভ কারেন্টলি মাইন্ড রাউন্ডলি 30% অফ দ্য টোটাল রিজার্ভ। এই জায়গায় আপনারা একটু ভালোভাবে পড়ে দেখেন। তারা সর্বপ্রথম বলছে তাদের টোকেনের টোটাল সাপ্লাই ছিল 1 বিলিয়ন, পরবর্তীতে তারা কমিয়ে 500 মিলিয়নে নিয়ে আসছে এবং তাদের যে রেওয়ার্ড অ্যান্ড লিকুইডিটি পুল আছে সেখানে তারা 25% মানে 125 মিলিয়ন কয়েন রাখছে এবং 125 মিলিয়নের মধ্যে আমরা যদি একটু দেখি রিসার্চ করে, তাহলে কিন্তু তারা এখানে বলছে কি 30% অলরেডি মাইনিং হয়ে গেছে। এটা কিন্তু বলছে তারা 125 মিলিয়ন কয়েনের কথা। 125 মিলিয়ন থেকে 30% অলরেডি মাইনিং হয়ে গেছে এবং খুব শীঘ্রই কিন্তু বাকিগুলো মাইনিং হয়ে যাবে। আর যখনই তাদের এই কয়েনটা মাইনিং শেষ হয়ে যাবে, মানে রিজার্ভটা ক্লোজ হয়ে যাবে, মানে এই 125 মিলিয়ন মাইনিং শেষ হয়ে যাবে, তখন কিন্তু তাদের মাইনিংটা ক্লোজ হয়ে যাবে। এর আগে কিন্তু মাইনিং ক্লোজ হবে না। আর এই স্ক্রিনশটে যদি আপনারা একটু দেখেন, 25% হচ্ছে 125 মিলিয়ন, এটা কিন্তু আমাদের মাইনিংয়ে চলতেছে এবং বাকিগুলা কোথায় কতগুলো রাখছে, তাদের টিমের জন্য 18% এবং তাদের মার্কেট মেকিংয়ের জন্য কিন্তু রাখছে 2% এবং বাকি যে মার্কেট অ্যান্ড রিজার্ভ সেখানে কিন্তু তারা রাখছে 25%। এভাবে কিন্তু তারা টোটাল যে টোকেনটা 500 মিলিয়ন এটা কিন্তু ডিস্ট্রিবিউট করছে অলরেডি। এই জায়গায় আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করেন, অথবা আপনারা তাদের যে অফিসিয়াল সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো ফলো করলেও কিন্তু তাদের আপডেটগুলো আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু তাদের টোকেনের সাপ্লাইটা দেখলাম যে এখন পর্যন্ত 30%, মানে 125 মিলিয়নের মধ্যে 30% কয়েন তাদের টোটাল মাইনিং হয়েছে, বাকিগুলাও কিন্তু কন্টিনিউ মাইনিং হচ্ছে। এখন কথা হচ্ছে এখানে তারা আরেকটা কথা বলছে, ইন Q1 2023 we will release update token design documentation a new light paper and a roadmap। মানে Q1 2023 এর Q1 কিন্তু তারা
তাদের টোকেনটা আপডেট যে ডিজাইনটা সেটা তারা লঞ্চ করবে এবং নতুন যে রোড ম্যাপ এবং লাইট পেপার এটা কিন্তু তারা লঞ্চ করবে। এখন কথা হচ্ছে বর্তমানে চলতেছে ফেব্রুয়ারি, এখন Q1 যেহেতু তারা বলছে তাহলে কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টা মাস কিন্তু বলতেছে Q1-এ। তো এখন যেহেতু ফেব্রুয়ারি চলতেছে তাহলে আর একটা মাস আছে, মানে মার্চের মধ্যেই কিন্তু তারা তাদের যে নতুন ডিজাইনটা, টোকেন ডিজাইনটা এটা কিন্তু লঞ্চ করবে এবং নতুন রোড ম্যাপটা কিন্তু লঞ্চ করবে। তারপর তারা আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে লিস্টিং ডেট। তাদের টোকেন লিস্টিং হবে হচ্ছে Q2 থেকে Q3 মধ্যে, মানে 6 থেকে 9 মাসের মধ্যে কিন্তু তাদের টোকেনটা লঞ্চ করা হবে বা লিস্টিং করা হবে এক্সচেঞ্জারে। তারপরে তারা আরেকটা কথা বলছে কি, কেওয়াইসি ছাড়া কিন্তু কেউ এখান থেকে টোকেন উইথড্র করতে পারবে না। আপনারা যদি এখান থেকে টোকেনগুলো উইথড্র করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সর্বপ্রথম কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো তারা কেওয়াইসি কখন লঞ্চ করবে? এখন পর্যন্ত কিন্তু এই অ্যাপে কেওয়াইসি আপনারা কেউ করতেই পারবেন না, কোনো কান্ট্রি থেকে কেওয়াইসি করতে পারবেন না। তারপরে আবার অনেকেই বলতেছে যে বাংলাদেশ থেকে এটা ব্যান করা হয়েছে। আসলে কিন্তু সেটা না যে বাংলাদেশ থেকে ব্যান করা হয়েছে, আপনারা বাংলাদেশ থেকেও কেওয়াইসি করতে পারবেন এবং এখান থেকেও উইথড্র করতে পারবেন, কারণ এটা কিন্তু তারা অফিসিয়ালিভাবে বলে দিছে যে বাংলাদেশ বা অন্যান্য কোনো কান্ট্রি যদি ব্যান্ডেড থাকে তাহলে আপনারা তাদের যে শিটটা আছে সেখানে সেই কান্ট্রিগুলোর নাম পাবেন না, বাট সেখানে কিন্তু বাংলাদেশের নাম আছে এবং বাংলাদেশ থেকেও আপনারা সব কিছু করতে পারবেন। তো কেওয়াইসি তারা লঞ্চ করবে, তারা বলছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে খুব শীঘ্রই তারা কেওয়াইসি লঞ্চ করে দেবে। আর যে কোনো প্রজেক্ট যখন লিস্টিং করা হয় তার কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 মাস আগেই কিন্তু কেওয়াইসি লঞ্চ করা হয়। তো এখানে 6 থেকে 9 মাস, মানে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু তারা তাদের কয়েনটা লিস্টিং করবে এক্সচেঞ্জারে। তো যেহেতু জুন থেকে সেপ্টেম্বর, তাহলে আপনারা অবশ্যই ভেবে রাখেন যে 1 থেকে 1.5 মাস আগেই কিন্তু কেওয়াইসি লঞ্চ করা হবে। বর্তমানে ফেব্রুয়ারি চলতেছে, এক কথায় বলতে গেলে 2023 সালের মধ্যে কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারতেছি এবং ভালো মানের কিন্তু পেমেন্ট এখান থেকে আমরা পাবো। কেননা আমি এর আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে তাদের টোকেনের যে সাপ্লাইটা, মানে সার্কুলেশন সাপ্লাই, সেটা কিন্তু অনলি 37.5 মিলিয়ন। এখন কথা হচ্ছে তারা যে মাইনিংয়ে রাখছে 125 মিলিয়ন এবং তাদের যে টোটাল সাপ্লাইটা সেটা হচ্ছে 500 মিলিয়ন, তাহলে তাদের সার্কুলেশন সাপ্লাই কেন 37.5 মিলিয়ন হচ্ছে? আসলে তাদের টোকেনটা কিন্তু বেশি পরিমাণে ভেস্টিংয়ে পাঠিয়ে দিবে, মানে লকে পাঠিয়ে দিবে, যেটাকে লক বলে। তো সেই লক যে থাকবে টোকেনগুলো, সেগুলো কিন্তু প্রতি মাসে বা প্রতি সপ্তাহে তারা একটু একটু করে আনলক করে দিবে। তারা সাপ্তাহিক করবে নাকি মাসিক করবে সেই সম্পর্কে এখন পর্যন্ত কোনো আপডেট দেয়নি। আপডেট দিলে অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দেব। তো তারা যেহেতু ভেস্টিংয়ের কথা বলছে বা লকের কথা বলছে, আমরা জাস্ট সেটাই আপনাদের বললাম। আর ভেস্টিং মানে তো আপনারা খুব ভালোভাবে জানেন যে তারা একটু একটু করে আনলক করে দিবে এবং 20% আপনারা সাথে সাথে আনলক পাবেন। মানে আপনাদের যেগুলো কয়েন মাইনিং করবেন, মনে করেন আপনারা যদি 100টা কয়েন এখান থেকে মাইনিং করেন, 100 কয়েনের 20% হচ্ছে 20টা, মানে 100টা কয়েন মাইনিং করলে আপনারা এখান থেকে 20টা আনলক পাবেন। 20টা আপনারা সাথে সাথে সেল করে দিতে পারবেন এবং বাকি যে 80টা কয়েন আছে সেটা আপনারা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একটু একটু করে ক্লেম করতে পারবেন এবং একটু একটু করে সেল করতে পারবেন। এইটাই হচ্ছে তাদের নিয়ম। এজন্যই কিন্তু তাদের টোটাল সাপ্লাই থেকে সার্কুলেশন সাপ্লাইটা অনেক গুণ কম। আর সার্কুলেশন সাপ্লাই কম হওয়ার একটাই প্রফিট আমাদের, সেটা হচ্ছে টোকেনের ভ্যালুটা কিন্তু বেশি থাকবে। সর্বপ্রথম কিন্তু তাদের টোটাল সাপ্লাইটা এখানে ফ্যাক্ট করে না, এখানে শুধুমাত্র ফ্যাক্ট করে তাদের যে সার্কুলেশন সাপ্লাই সেটাই, কারণ প্রথমে কিন্তু সার্কুলেশন সাপ্লাইটাই মার্কেটে আসে এবং সেটার উপরেই কিন্তু ভ্যালুটা বা প্রাইসটা নির্ভর করে। তো ফ্রেন্ডস, আশা করতেছি আমরা এখান থেকে ভালো মানের প্রফিট করতে পারবো এবং এই কয়েনটার প্রাইস কিন্তু $1 থেকে $5 মধ্যেই থাকবে। এজন্যই আমি বলতেছি বারবার করে যে আপনারা কেউ এই কয়েনটা মিস করবেন না, সবাই কিন্তু এখানে জয়েন করবেন এবং খুব শীঘ্রই কিন্তু আপনারা এখান থেকে কেওয়াইসি আপডেট পাচ্ছেন এবং কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেলেই আপনাদের কয়েনগুলো আপনারা যে এক্সচেঞ্জারে লিস্টেড হবে সেই এক্সচেঞ্জারে আপনারা সেল করতে পারবেন এবং প্রফিট নিতে পারবেন। আর একটা কথা কিন্তু আমি সবসময় বলি যে আপনারা যে কোনো প্রজেক্টে জয়েন করলে অবশ্যই সেটার আপডেট ফলো করতে হয়। যদি আপডেট ফলো না করেন তাহলে কিন্তু সেখান থেকে প্রফিট করতে পারবেন না। তো এই জন্যই বলতেছি, আমি যে কোনো আপডেট পাইলে বন্ডেক্স অরিজিন বা অন্যান্য যে মাইনিং অ্যাপসগুলো আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, তো এগুলো সম্পর্কে যে কোনো আপডেট পাইলেই কিন্তু আমি আপনাদের বিস্তারিত ভিডিও মেক করে জানিয়ে দিই। এজন্য বলতেছি সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে যে কোনো আপডেট পাইলেই আমি আপনাদের খুবই ইজিলিভাবে এবং বিস্তারিতভাবে জানিয়ে দেবো এবং আপনারা খুবই সহজভাবে সেই বিষয়গুলো জানতে পারবেন। জাস্ট আপনাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।